সকলকে জগদ্ধাত্রী পুজোর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। এই ভিডিওতে আমি মানকুণ্ডু সমস্ত পুজো মণ্ডপগুলি পরিদর্শন করাবো এবং সাথে রুট গাইডও দেবো, যাতে আপনারা খুব সহজেই দেখে নিতে পারেন এই পুজো মণ্ডপগুলি। আজ ষষ্ঠী, আজকে থেকেই সমস্ত পুজো মণ্ডপগুলি দর্শনার্থীদের জন্য খুলে যাবে। আমি গিয়েছিলাম গতকাল অর্থাৎ পঞ্চমীতে, তাই তাদের শেষ মুহূর্তের কাজ চলছিল বেশ কিছু পুজো মণ্ডপে, এবং বেশ কিছু পুজো মণ্ডপে উদ্বোধনও হয়েছে গতকাল অর্থাৎ পঞ্চমীর সন্ধ্যায়। এবং পঞ্চমীর সন্ধ্যায় যেহেতু রবিবার পড়েছিল, তো ভালোই ভিড় লক্ষ্য করা গেছিল এবং মানুষজন ভেবেছিল যে যাতে আগে আগে ঠাকুরগুলো দেখে নেওয়া যায়। তো অন্যান্য বছরের তুলনায় এবছর পঞ্চমীতে যথেষ্ট ভিড় লক্ষ্য করা গিয়েছিল। প্রথমেই আপনি আপনার নিকটবর্তী স্টেশন থেকে চলে আসুন মানকুণ্ডু স্টেশনে। তো আমি গিয়েছিলাম ভদ্রেশ্বর স্টেশন থেকে। ভদ্রেশ্বর স্টেশনের পরবর্তী স্টেশনই হলো মানকুণ্ডু স্টেশন। তো মানকুণ্ডু নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম যেদিকে রয়েছে, অর্থাৎ যেদিকে ডাউনের ট্রেন যায়, সেদিক থেকে নেমে টিকিট কাউন্টারের পাশ দিয়ে আপনি যে সোজা রাস্তাটা চলে গেছে সেদিকে হাঁটতে থাকুন। তো প্রথমেই হাঁটতে হাঁটতে পড়বে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব, অর্থাৎ মানকুণ্ডু সর্বজনীন জগদ্ধাত্রী পুজো। এই মণ্ডপে ডিটেলস ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা রয়েছে, আপনারা সেটি দেখে নিতে পারেন। তো এই ভিডিওতে আমি মানকুণ্ডু সমস্ত পুজো মণ্ডপগুলি খুব শর্টে আপনাদের পরিদর্শন করাচ্ছি। তো ডিটেলস ভিডিও, মণ্ডপ সজ্জা কেমন হয়েছে কি, সেই সব নিয়ে আমার কিন্তু চ্যানেলে আলাদা আলাদা করে ভিডিও আপলোড করা রয়েছে। সেগুলো আমি জগদ্ধাত্রী পূজা বলে যে প্লেলিস্ট ক্রিয়েট করেছি, তার আন্ডারে গিয়ে আপনারা সেই সমস্ত পুজো মণ্ডপগুলি দেখে নিতে পারেন। তারপর চলে আসুন আর একটু হেঁটেই নতুন পাড়া। এবছর তাদের ভাবনা মনের মানুষ, বাউল শিল্পকলা নিয়ে তাদের এই ভাবনা। তো এরও ডিটেলস ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা রয়েছে। তো নতুন পাড়া দেখা হয়ে গেলে আরেকটু এগিয়ে আসলে আপনি পেয়ে যাবেন নিয়োগী বাগানের পুজো। এবছর তাদের ভাবনা দর্পণ দৃষ্টি। তারা এবছর 37 বর্ষে পদার্পণ করেছে। দেখে নিন কেমন তারা মণ্ডপসজ্জা করেছে। এরও ডিটেলস ভিডিও আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। তারপর আরেকটু এগিয়ে গেলে পাবেন বালক সংঘের পুজো। এবছর তাদের ভাবনা হচ্ছে টেরাকোটা শিল্প। এবছর তারা 46তম বর্ষে পদার্পণ করেছে। তো এই মণ্ডপটি গতকাল সন্ধ্যের দিকে উদ্বোধন হয়েছে। বালক সংঘের পুজো দেখা হয়ে গেলে আপনি চলে আসুন ঠিক তার পাশেই সুভাষ সংঘের পুজো। এবছর তারা আমাদের শিশু জীবনের বিভিন্ন ফেলে আসা মুহূর্তকে তারা তুলে ধরেছে, এবং আমরা শিশু যখন আমরা বাচ্চা থাকি তখন আমরা যে খেলাধুলা বা ফোনে ব্যস্ত থাকি, তারপরে যখন বয়স হয় আমাদের যে দায়িত্বভার আমরা যখন নিতে শিখি, তো সেই সমস্ত জিনিস তারা পুজো মণ্ডপে ফুটিয়ে তুলেছে। এবং খুব সুন্দরভাবে তারা কিন্তু পুজো মণ্ডপে তুলে ধরেছে যে গ্রামের পরিবেশ এবং গ্রামের মানুষরা কিভাবে রান্না বান্না করে, কিভাবে গাছতলায় বসে থাকে। তো পুরো জিনিসটা কিন্তু মাটির ঘর থেকে শুরু করে পুরোটাই ফুটিয়ে তুলেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এ হচ্ছে মাতৃ প্রতিমা। তো রাস্তার আলোকসজ্জা দেখতে দেখতে আপনি এরপরে পৌঁছে যান সার্কাস মাঠের পুজো। এটিও কিন্তু সম্পূর্ণ হয়নি, এটি কিন্তু উদ্বোধন হয়নি গতকাল। তো এটি শেষ মুহূর্তের কাজ চলছিল। তো সার্কাস মাঠের পুজো দেখা হয়ে গেলে আপনি আবার মানকুণ্ডু স্টেশন ফিরে যেতে পারেন, বা যদি আপনি আরো দেখতে চান তাহলে একটু এগিয়ে গেলেই আপনি পেয়ে যাবেন তেমাঠা অর্থাৎ জ্যোতির্মোড়ের পুজো, রানীমার পুজো। তো তেমাঠা থেকে যদি আপনি জ্যোতির্মোড় থেকে ডান দিকে যান তাহলে ভদ্রেশ্বর পড়বে, আর বাম দিকে আপনি চন্দননগর চলে যাচ্ছে। তো আপনি তেমাঠা দেখে তার পাশে যে বাঁ দিকে রাস্তা চলে গেছে সেটাতে যেতে পারেন, সোজা যেতে পারেন। তো যেদিকে যাবেন কিন্তু চন্দননগরে আপনি পুজো মণ্ডপ পেয়ে যাবেন। তো আমি চন্দননগর ডিটেলস রুট গাইডের ভিডিও নিয়ে আসবো। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দেবেন, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে পারে, এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে পরবর্তী যখন আমি জগদ্ধাত্রী পুজো রিলেটেড ভিডিও নিয়ে আসবো তার আপডেট আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।